করতে হবে, কারণ আমরা দীর্ঘ সময় দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছি। এখন শাপলাকলিকে আমাকে পরিচয় করায় দিতে হবে সমস্ত ভোটারদের মাধ্যমে। তাহলে আমাদের কি আরো আজকে কি বেগবান করতে হবে। আমরা যেই সময় ব্যয় করছি আমাদের আরো সময় ব্যয় করে এই শাপলাকলিকে পরিচয় করায় দিতে হবে। আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকে আমাদের ওয়ার্ডে প্রায় 5টা মসজিদ আমরা এই লিফলেট বিতরণ করেছি। মানুষের ভিতরে কিছুটা অসন্তোষ আছে, মনে দুঃখ আছে, তারা প্রিপারেশন নিয়ে আছে, তারা দাঁড়িপাল্লায় ভোট দিবে। এখন এই কথাটা শোনার পরে তারা মনে কষ্ট পাচ্ছে, কিন্তু তাদেরকে আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর করে বোঝানো। ঠিক আছে, আগামী 12ই ফেব্রুয়ারি কি নির্বাচন, তাই তো? এখন এই সময়ের ভিতরে আমাদের পরিবেশটা কি অত্যন্ত সুন্দর করে রাখতে হবে, যাতে ভোটের ময়দানে কোনো প্রকার বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়। ঠিক আছে, আমরা 5ই আগস্টে কি জানতাম যে এই ঘটনা ঘটবে? আওয়ামী লীগের সমস্ত সেটআপ একদম ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পালিয়ে গেছে। আমরা কি কেউ কাউকে ধমক দিছেন? কেউ কাউকে কোনো খারাপ কিছু করেছেন? করেন নাই। এটা ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। তো আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো জানেন কিছু কিছু জরিপের অলরেডি রেজাল্ট, যে সমস্ত রেজাল্ট আসছে তাতে আপনাদের আমাদের কি সুখবর আছে, তাই না? ন্যারেটিভ একটা রিপোর্ট করছে, IRI একটা রিপোর্ট করছে, জরিপ করছে। সেই জরিপে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গে বিএনপির সাথে আমাদের ভোটের পার্সেন্টেজ কি খুবই সামান্য। আশা করা যায় 17% যে ফ্লোটিং ভোট আছে, এই ভোটগুলা ধীরে ধীরে ইনশাআল্লাহ আপনাদের পক্ষেই চলে আসবে, এই আশাবাদ আমরা রাখতেই পারি। তো আমাদের ময়দানে যে ভাইয়েরা দীর্ঘদিন আমরা একসাথে তাদের সাথে আন্দোলন সংগ্রামে রত ছিলাম, ওই ভাইদের জন্য শুভকামনা। ওই ভাইদের ভালো কাজের সাথে আমরা আছি, ওই ভাইদের কোনো খারাপ কাজের সাথে আমরা নাই। অতএব এই ভোটের ময়দান 12 তারিখ পর্যন্ত আমাদের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়, আশা করব আমরা এই পরিবেশটা বজায় রাখবো। আল্লাহ যার কপালে সাকসেস রাখছে, সফলতা রাখছে, সেটাই হবে। চেষ্টা সাধনা আমার, সফলতা কার? সফলতা কার? আল্লাহ। সফলতা আল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই জমিনে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করব। এটাই আমাদের কাজ। নাকি অন্য কোনো কাজ আছে? দুনিয়াবি কোনো কিছু পাওয়ার আশা আছে আমাদের? না, দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় আমরা এই আন্দোলন করি না। আমরা আখেরাতে পাওয়ার জন্য এই আন্দোলন করি। আমরা আমাদের সংগঠনের সমস্ত দিক নির্দেশনা আমরা মেনে সবার সাথে সুসম্পর্ক রেখে আশা করা যায় আমরা 12ই ফেব্রুয়ারি আমরা একটা চূড়ান্ত সফলতার জন্য অপেক্ষা করব। আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে চালাইতে হবে সেই সংগ্রাম, যা আমরা প্রত্যাশা করি, যা এই 56 বৎসরের ইতিহাসে আমরা যেটা করতে পারি নাই, তা আশা করা যায় যে আল্লাহ আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আমরা কি এটা বিশ্বাস করি কিনা? অবশ্যই আমরা বিশ্বাস করি যে 12 তারিখে আমাদের জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা সাধনা সফলতা, ইনশাআল্লাহ আমরা সফল হব, এই আশাবাদ ব্যক্ত করে